বিশেষ করে এই রাধাষ্টমী বিষয় 10টি মাহাত্ম্য সম্পর্কে পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে 7ম অধ্যায় 1 থেকে 46 নম্বরে উল্লেখ করা হয়েছে। আমি আবারও বলছি, কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে কুঠি ব্রহ্মহত্যা পাপ বিনষ্ট হয়ে যাবে, কুঠি ব্রহ্মহত্যা। এবং 2 নম্বরে বলছেন, রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের 100 গুণ বেশি ফল লাভ হয়, 100 গুণ বেশি। এবং 3 নম্বর বলছেন, পর্বত সমান স্বর্ণ দান করলে, পর্বত সমান যদি কেউ স্বর্ণ দান করেন, করলে যে ফল হয় তার 100 গুণ বেশি ফল লাভ হবে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে। এবং 4 নম্বর বলছে, একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যা দানের ফল লাভ হয়। একটা কন্যা দান করলে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দান হচ্ছে অন্ন আর কন্যা। হ্যাঁ, বলছে 1000 কন্যা দান করলে যে ফল হয়, এক রাধাষ্টমী ব্রত পালন করলে সে ফল লাভ করা যাবে। এবং 5 নম্বরে বলছেন, একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গঙ্গাদি সর্বতীর্থ দর্শনের যে ফল লাভ হয়, মানে সর্বতীর্থ দর্শনের ফল লাভ হয়ে যাবে শুধু একবার রাধাষ্টমী ব্রত পালন করলে, একবার। আবার বলছি, এই রাধাষ্টমী বিষয় বিশেষ করে রাধারানীর বিশেষ 10টি মাহাত্ম্য সম্পর্কে পদ্ম পুরাণে ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায় 1 থেকে 46 নম্বরে উল্লেখ করা হয়েছে। এবং 6 নম্বরে বলছেন, যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধা অবেলাও রাধাষ্টমী ব্রত পালন করে, রাধাষ্টমী ব্রত পালন করে, তাহলে তার কুঠি কুল সহ বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করবে, নিত্যকাল। যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধা ও অবহেলাও রাধাষ্টমী ব্রত পালন করে, তাহলে তার কুঠি কুল সহ বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করবে। এবং 7 নম্বরে বলছেন, একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গো হত্যা ব্রহ্ম হত্যা সহ সর্বপাপ বিনষ্ট হয়। এবং 8 নম্বরে বলছেন, যদি কোনো মূঢ় ব্যক্তি হ্যাঁ জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন করে, করে না, যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন করে না, তাহলে 100 কোটি কল্প সে নরক যন্ত্রণা থেকে নিবৃত্তি পাবে না, 100 কোটি কল্প নিবৃত্তি পাবে না। এবং 9 নম্বর বলছেন, যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্প নরক যন্ত্রণা বাস করে থাকে এবং কোনোভাবে পৃথিবীতে জন্ম নিল তাকে বিধবা হতে হয়। 10 নম্বরে বলছেন, কেউ যদি রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করেন, কেউ যদি রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করতে পারে, তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারবে। হরে কৃষ্ণ। আপনারা সৌভাগ্যবান, রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য কথা আপনারা আস্বাদন করবেন, করতেছেন। হ্যাঁ, তো শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি
তো শ্রীমতী রাধারানী নামটা কেন ওনার নাম শ্রীমতী রাধারানী? কারণ হচ্ছে তিনি হচ্ছেন আরাধনা সর্বশ্রেষ্ঠ। ওনার মতো আরাধনা এই জায়গাতে কেউ করে না এবং করতে পারবে না। তিনি অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হয়েছেন। তিনি অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হয়েছেন, এই কারণে তার নাম রাধারানী। এবং কৃষ্ণ রমণ করতে চেয়েছেন, তিনি একা তার বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়ে তিনি পুষ্প চয়ন করছেন, প্রভুর চরণে অর্পণ করার জন্য তিনি ধাবিত হয়েছেন। এই কারণে তিনি রাধা রাসমণ্ডলে, হ্যাঁ, রাসমণ্ডলে তিনি আসছিলেন। শুধু তা না, শ্রীমতী রাধারানী তিনি যখন আবির্ভূত হইতে চেয়েছিলেন, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রহ্মাজির প্রার্থনায় এই জগতে আসার জন্য ইচ্ছা পোষণ করছেন, ব্রহ্ম তখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বলেন, তোমাকে এখানে আসতে হবে। কিন্তু শ্রীমতী রাধারানী এই জড়জগতে আসতে চান নাই। কারণ বৃন্দাবনে, বৃন্দাবন ধামে যে যমুনা রয়েছেন, গঙ্গা রয়েছেন, গোবর্ধন রয়েছেন, এগুলো তো এখানে নাই। শুধু শ্রীমতী রাধারানীর আসার জন্য স্বয়ং ভগবান তিনি কি করছেন, এগুলাকে মর্তে নিয়ে আসছেন। মানে বৃন্দাবন ধামে যা আছেন তা সব কিছু এই মর্তে নিয়ে আসলেন। তারপর আবার শ্রীমতী রাধারানী বলছেন, না আমি যাব না। কেন কেন? এই কারণে যাব না, কারণ কারণ হচ্ছে ওখানে গেলে আমাকে অনেককে দেখতে হতে পারে। তুমি আমাকে কথা দাও, আমি যাব, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এই দুই নয়ন খুলে আমি তোমাকে না দেখবো, ততক্ষণ যেন এই দুই নয়ন আমার অন্ধ থাকে, এই দুই নয়ন যেন আমার অন্ধ হয়ে থাকে। হম, শ্রীমতী রাধারানী। তো ভগবান শ্রীকৃষ্ণ আপনারা জানেন, হ্যাঁ, বিশেষ করে মাতা কীর্তিকা সুন্দরী কন্যা শ্রীমতী রাধারানী, তিনি আবির্ভূত হওয়ার পর যদিও খুবই জ্যোতির্ময়, সকল সুন্দরের আধার স্বরূপা, কিন্তু কিন্তু তাকে কাউকে দেখাইতে চাইতেন না। কারণ জন্মের পর থেকে মেয়েটা দুটা চোখে অন্ধ, তার দুই নয়নে সে কিচ্ছু দেখতেছেন না। এদিকে এদিকে নারদ মুনি পাগলের মতো মরতে এসে ঘুরতে লাগলেন, কারণ তিনি জানতে পারছেন আরাধ্য প্রভু ওই জগতে আসছেন এবং আরাধ্য দেবীও তিনি এই জগতে আসছেন। কিন্তু প্রভুর দর্শন পেলেন, কিন্তু বিশেষ করে শ্রীমতী রাধা ঠাকুরের দর্শন তো পান নাই। নারদ মুনি পাগলের মতো সকলের গৃহে গৃহে প্রবেশ করছেন, সকলের গৃহে গৃহে প্রবেশ করছেন। হ্যাঁ, কোথায় আমার আরাধ্য দেবী? কোথায়? কোথায় গেলে পাবো? কিভাবে পাবো? প্রত্যেকের গৃহে যাচ্ছেন, গিয়ে বলেন, আমি তোমাদের সন্তানদেরকে আশীর্বাদ করব, তোমাদের সন্তানদেরকে আশীর্বাদ করব। হ্যাঁ, আর সবাই তো খুব নারদ মুনির মতো মহান মনি, কাউকে আশীর্বাদ করবে মানে তাদের আনন্দ কেমন হবে? সীমাহীন আনন্দ, সীমাহীন আনন্দ। কিন্তু নারদ মুনি যখন সিমটম দেখে তখন বুঝতে পারে, না, এই আমার আরাধ্য শ্রীমতী রাধা ঠাকুরানী নয়। একে একে যেতে যেতে যখন কীর্তিকা সুন্দরী গৃহে গেলেন, প্রবেশ করলেন, প্রবেশ করে তো বললেন, আপনাদের ঘরে কোনো এরকম শিশু সন্তান আছে কিনা, আমি তাদেরকে আশীর্বাদ প্রদান করব, আমি তাকে আশীর্বাদ প্রদান করব।
তখন কীর্তিকা সুন্দরী ওনার মেয়েটাকে না এনে একটা ছেলে ছিল, ছেলেটাকে আনছেন। ছেলেটাকে আনছেন, বলছেন কেন আপনার আর কোনো সন্তান নেই? তখন তো কীর্তিকা সুন্দরী মিথ্যা কথা বলতে পারছেন না। আচ্ছা হ্যাঁ, আমার একটা কন্যা সন্তান আছে, কিন্তু ওকে কেন সব কাউকে দেখাচ্ছি না? ও জন্ম থেকে অন্ধ, তো এই কারণে দেখাচ্ছি না। তখন বলছে আরে বলেন কি? হ্যাঁ, কারণ আমি দেখতে চাই, তাদেরকে আশীর্বাদ প্রদান করব। তখন কীর্তিকা সুন্দরী যে রুমের ভিতরে দোলনায় শ্রীমতী রাধারানী আছেন, ওই রুমটা দেখা দিলেন। আর কীর্তিকা সুন্দরী মণিবরের জন্য আ- আপ্যায়নের জন্য ব্যবস্থা করতে লাগলেন। দূর থেকে যখন দৃষ্টি গেল দোলনায় শ্রীমতী রাধা ঠাকুরানীর দিকে, নারদমণি তৎক্ষণাৎ তার দেহর জ্যোতির্ময় দর্শন করে বুঝতে পারছেন উনি আর অন্য কেউ নয়, উনি হচ্ছে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। ইনি আর অন্য কেউ নয়। দেখে তিনি শ্রীমতী রাধা ঠাকুরানী হাত জোর করে করজোরে ওনার স্তব স্তুতি করতে লাগলেন। স্তব স্তুতি করতে করতে এক পর্যায়ে নারদমণি এ দোলনায় দোলা একেবারে শিশু শ্রীমতী রাধা ঠাকুর কাছে প্রার্থনা করছে, হে দেবী, আপনার সেই বৃন্দাবনের নবকিশোরী যে রূপ, ওই রূপ একটু দর্শন করার আমার ইচ্ছা হচ্ছে। এমন ভাবে প্রার্থনা করছেন, এক পর্যায়ে বাধ্য হন শ্রীমতী রাধারানী তার আহ, অষ্টসখী, সকল সখীদের পরিবেষ্টিত সেই রূপ নারদমণিকে দর্শন দিত। আর নারদমণি এই রূপ দর্শন করে আহ বারবার প্রণাম করতেছেন শ্রীমতী রাধারানীকে, আর পরিক্রমা করতেছেন, প্রণাম করতেছেন আর পরিক্রমা করতেছেন, প্রণাম করছেন আর পরিক্রমা করছেন, আর রাধারানীর গুণকীর্তন করছেন। কিন্তু তখন দূর থেকে কীর্তিকা শুনে দেখলে হায় হায়, আমার মেয়েটা অন্ধ, মণিবর কি করছে, আমার বাচ্চা মেয়েটাকে প্রণাম করছে, পরিক্রমা করছে, সর্বনাশ সর্বনাশ মণিবর, আপনি তা করবেন না। তৎক্ষণাৎ নারদমণি স্তব্ধিত হয়ে পড়েন এবং মণিবরকে, নারদমণিকে বিশেষভাবে রিকোয়েস্ট করেন, আপনি আমার মেয়েটাকে একটু আশীর্বাদ প্রদান করেন, একটু আশীর্বাদ প্রদান করেন। তখন নারদমণি হ্যাঁ বাধ্য হন মা কীর্তিকা সুন্দরীর নির্দেশে হ্যাঁ রাধারানীকে আশীর্বাদ প্রদান করা। হ্যাঁ, শ্রীমতী রাধা রানী তিনি আসলে কি বলবো, হ্যাঁ, রাধা কৃষ্ণ তারা দুইজন হলো, কিন্তু তারা একই, একই, তাদের মধ্যে কোনো ভেদ নেই, তাদের মধ্যে কোনো ভেদ নেই। একবার শ্রীমতী রাধা রানী বৃন্দাবনে নিকুঞ্জ বনে সকল সকল গোপীদের পরিবেষ্টিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের উরুতে মাথা রেখে ঘুমিয়ে চলে আসছে। আর যখন ঘুম চলে আসছিল তখন শ্রীমতী রাধারানী একটা স্বপ্ন দেখে। আর স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর খুব ভাবে কান্না করতে লাগলেন, খুব ভাবে ক্রন্দন করতে লাগলেন। আর সবাই জিজ্ঞেস করছেন আরে আরে কি হলো, কি কেউ কি কিছু বলছেন নাকি, কি হলো কি হলো, কিছু বলছেন না। এক পর্যায়ে শ্রীমতী রাধারানী বলছেন আমার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেলেন। কিরকম? বলছে কোন নারী হয়ে যদি পতি ছাড়া কোন পর পুরুষের প্রতি বিন্দু পরিমাণও আকর্ষণ হয়, ওই নারীর সতীত্ব নষ্ট হয়ে যায়, ওই নারীর সতীত্ব নষ্ট হয়ে যান। তখন বলছে আমার সর্বনাশ হয়ে গেল, আমি স্বপ্নে এক পুরুষকে স্বপ্নে দেখছি, যে পুরুষকে দেখে আমি তার প্রতি আকর্ষিত হয়ে গেলাম, যে পুরুষকে দেখে আমি তার প্রতি আকর্ষিত হয়ে গেলাম। তখন বলছেন আরে এই পুরুষ কেমন? তখন শ্রীমতী রাধারানী বলছে আমি তো তোমার চতুর্ভুজ নারায়ণকে দেখছি, তাকে দেখো আমি বিন্দু পরিমাণ আকর্ষিত হই নাই, আমি তোমার বিষ্ণু রূপ দর্শন করেছি,
তাকে দেখো আমি বিন্দু পরিমাণ আকর্ষণ হয় নাই। অন্য পুরুষ তো থাক দূরের কথা, কিন্তু এমন এক পুরুষকে আমি দেখলাম, তার প্রতি আমি কেন আকৃষ্ট হলাম। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে পুরুষটা কেমন, তার রূপের বর্ণনা জানতে চেয়েছেন। তখন শ্রীমতী রাধারানী ওই পুরুষের বর্ণনা করতে লাগলেন। আর বর্ণনা শুনে ভগবান শ্রীকৃষ্ণ হাসতে লাগলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ হাসি দেখে রাধারানী আরো ক্ষিপ্ত হলেন, আরে আমার সর্বনাশ, আর আপনি হাসতেছেন, আপনি হাসছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আরে রাধে, এই রূপ আর অন্য কারো রূপ নয়, এটা আমারই এক রূপ। বলছো প্রভু, ওই রূপের তো এটা হচ্ছে তপ্ত কাঞ্চন রূপ, হ্যাঁ, এবং ওই ওখানে তো কোনো বাসি নেই, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর সম্পূর্ণ রূপের, হ্যাঁ, যে ব্যাখ্যা সে রূপে শ্রবণ করলেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাঁ হে রাধে, আমি এই রূপে এই কারণে আবির্ভূত হব, যদিও অনেকগুলো মুখ্য কারণ আছে, তার মধ্যে অনেকগুলো কারণ রয়েছেন, তার মধ্যে মুখ্য কারণ হচ্ছে তুমি যে আমাকে এত ভালোবাসো, আমাকে এত ভালোবেসে তুমি কি রস আস্বাদন করো, শুধু ওই ভালোবাসার রস আস্বাদন করার জন্য, শুধু তোমাকে জানার জন্য আমি আমি কি করব, এই রূপে আবির্ভূত হব। আর এই রূপটা হচ্ছে কি, এটা হচ্ছে ভক্তদের ভালোবাসার এক বহির্প্রকাশ রূপ। বহির্প্রকাশ সেটা হচ্ছে কি, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী দুইজন এক হয়ে গেলেন। দুইজন এক হয়ে সম্পূর্ণ, হ্যাঁ, কৃষ্ণেই রাধারানীর গায়ের রং, রাধা রানীর ভাব, কান্তি সবকিছু নিয়ে তিনি আবির্ভূত হলেন। তো কেন এই রূপে আবির্ভূত হলেন, এটারও আর একটা কারণ আছে। হ্যাঁ, এটার আর একটা কারণ আছে, কারণটা বলে আমি শেষ করবো। বিশেষ করে আমাদের রঙ্গময় রাধাপতি প্রভু আলোচনার পর আপনি কুইজ রাখতে পারেন, আমাদের প্রশ্ন পর্ব অ্যান্সার প্রদান করবেন। হ্যাঁ, তো এই 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 লীলাটা আমি বলবো আমার খুবই খুবই আমার ভালো লাগার একটা লীলা শ্রীমতী রাধারানীর প্রতি। হম, ভালো লাগার একটা লীলা। সেটা হচ্ছে কি, একবার নন্দ মহারাজ বিশাল এক দানের আয়োজন করেন, উৎসব করেন, আর চারদিকে সকলকে এই দান গ্রহণ করার জন্য নিমন্ত্রণ করেন। তো বিশেষ কিছু গেস্টও ইনভাইট করেন, তাদের মধ্যে রাধারানী মাকে ইনভাইট করেন। তো মা যখন গেলেন, সাথে করে ওনার কন্যাটাকে নিয়ে গেলেন। তো কন্যাটা হচ্ছে শ্রীমতী রাধারানী। আর শ্রীমতী রাধারানী দূর থেকে দেখতেছে নন্দ মহারাজ নিজে দান না করে তিনি কি করছেন, ওনার সন্তান শ্রীকৃষ্ণের হাত দিয়ে দানটা দিচ্ছেন। এটা মা বাবা চায় না, আমার সন্তানের প্রতি আশীর্বাদটা সঞ্চারিত হোক। তো ঠিক ঠিক এভাবে দান দিচ্ছে, কিন্তু দানটা দেওয়ার দেখে শ্রীমতী রাধারানী একটু রাগ এসে গেল। বললো, মা মা আমরা এখানে থাকবো না, চলো। কারণ এই কেমন দান, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, কেউ পাচ্ছে আর কেউ পাইতেছে না, এটা কেমন। তখন কৃষ্ণ বলছেন, আরে এটা রাজা দান দিবেন, প্রদান করবেন, এ দান গ্রহণ করার জন্য যদি কেউ কোনো পাত্রই না নিয়ে আসেন, আমি কিভাবে তাদেরকে দিব, দ্রব্য দিব। তখন তখন বলছেন শ্রীমতী রাধারানী, চলো মা, আমরা চলে যাব, আমরা চলে যাব, এখানে থাকবো না, আমরা আমাদের বাবাকে দিয়ে, হ্যাঁ, এই অনুষ্ঠান আয়োজন করব, এই অনুষ্ঠান আয়োজন করব। তখন বলছে কিভাবে, বলছে আমরা দান করব, আমরা দান করব, যাদের পাত্র নেই তাদেরকে আগে পাত্র দান করব, আর ওই পাত্রে দ্রব্য দান করব। কৃষ্ণ পরাজিত হয়ে গেলেন। এবং তখন কৃষ্ণ বলেন, হে রাধে, এটা দাপর যুগ, এই যুগে কারো পাত্র আছে কারো পাত্র নেই,
কিন্তু সামনে একটা যুগ আসতেছে, খুবই ভয়ানক একটা যুগ, খুব ভয়ানক একটা যুগ। সেই যুগে উপযুক্ত পাত্র কারোই থাকবে না। তাই হে রাধে, ওই যুগে পাত্রহীন ব্যক্তিদেরকে যদি উদ্ধার করতে হয়, তাহলে তোমার তোমার করুণার কোনো বিকল্প নেই, তোমার করুণার কোনো বিকল্প নেই। তাই আচার্য যখন গেয়েছেন, শ্রী রাধার ভাবে গৌর অবতার, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি শ্রীমতী রাধারানীর ভাব কান্তি নিয়ে তিনি এই জগতে আসছেন। আর যখন ত্রেতা যুগে সীতা দেবী দেখলেন ভগবান শ্রী রামচন্দ্র অস্ত্র শস্ত্র দিয়ে অনেক অসুর নিধন করলেন, কিন্তু দেখেন মায়েদের মন কত কমল হয়, মায়েদের মন কত কমল। তখন সীতা দেবী বলছেন, হে প্রভু, আপনি যেভাবে হ্যাঁ তাদেরকে হত্যা করছেন, এটা আমার একবার ভালো লাগছে না, আপনি কথা আমাকে প্রদান করুন, দাপর যুগে আপনি অস্ত্র ধারণ করবেন না, দাপর যুগে আপনি অস্ত্র ধারণ করবেন না। তখন ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবীর কাছে কথা দিয়েছেন, আমি কোনো অস্ত্র ধারণ করবো না। আরে দাপর যুগে এসে দেখে যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ হওয়ার 1 মাস, 1 মাস হয়েছে না, এখনো পুতনা রাক্ষসী, অকাসুর, বকাসুর এরকম অনেক অসুর মারতে লাগলেন। তখন শ্রীমতী রাধারানী বললেন, হে প্রভু, আপনার কথা দিয়েছেন আর কোনো অস্ত্র ধারণ করবেন না, কাউকে হত্যা করবেন না। তখন ভগবান বলছে, আরে আমি তো কাউকে অস্ত্র দিয়ে মারছি, ভগবান শ্রীকৃষ্ণ তো কাউকে অস্ত্র দিয়ে মারতে হয় না, 1 মাসের বাচ্চা শিশু হাত লাগা ছাড়া দিলে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিশাল বিশাল বড় বড় অসুর সব হত্যা হয়ে যাচ্ছে। তখন শ্রীমতী রাধারানী আবার বলছে, না, শুধু অস্ত্র না, কোনোভাবে আপনি কাউকে মারবেন না, আমাকে কথা দান করুন। শ্রীমতী রাধারানী বলছে। তাই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু দেখবেন কাউকে বিন্দু পরিমাণ কোনো আঘাত প্রদান করেননি, নিজে আঘাত পেয়েছেন, নিজে কষ্ট পেয়েছেন, লাঞ্ছনা পেয়েছেন, কিন্তু কাউকে কষ্ট দেননি। অকাতরে পতিতদেরকে উদ্ধার করার জন্য তিনি কি করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এই মহামন্ত্র বিতরণ করেছেন। আর এই করুণা হচ্ছেন একমাত্র শ্রীমতী রাধারানী করুণা। এই নবদ্বীপ যে ধাম দেখতেছেন, এই নবদ্বীপ ধামের রূপকার হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী যে কোনো ধাম আছে, সব ধামে গিয়ে আপনি ভালো কাজ করবেন, শতগুণ হাজার গুণ বেশি ফল পাবেন, শতগুণ হাজার গুণ বেশি ফল পাবেন। সব ধাম নির্মাণ করছেন অন্যান্য মহাত্মাগণ, স্বয়ং ভগবান করছেন, নিত্যানন্দ প্রভু করছেন, কিন্তু এই নবদ্বীপ ধাম নির্মাণ করেছেন শ্রীমতী রাধারানী। বলছেন এখানে এসে যদি কেউ 1 মালা হরিনাম জপ করে 1000 মালার ফল লাভ করতে পারবেন। কেউ যদি একটু ভগবত ভক্তি চর্চা করতে পারেন 1000 গুণ বেশি ফল লাভ করবেন। আমাদের পরমাত্মা শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলেন, যা মহৎ কাজ করবেন তা 1000 গুণ বেশি ফল লাভ করবেন। আর অন্যান্য ধামে যদি কোনো পাপও করেন তাও 1000 গুণ বেশি পাপ হবে আপনার। কিন্তু এই নবদ্বীপ ধামে যে ধাম নির্মাণ করছেন শ্রীমতী রাধারানী, বলছে যদি এখানে কেউ কোনো পাপ করেন তাহলে কিন্তু এটা 1000 গুণ বাড়বে না, এটা অন্যান্য জায়গার মতো ছোট হয়ে থাকবে। কারণ শ্রীমতী রাধারানী মা যেমন, কোনো সন্তান যদি হাজারো ভুল করেন মার চোখে কি কোনো ভুল ধরা পড়ে না, ঠিক জগৎ মাতা শ্রীমতী রাধারানীর উনি তার সন্তানদেরকে এত ভালোবাসেন, কোন ত্রুটি তিনি গ্রহণ করেন না। জয় শ্রীমতী রাধা ঠাকুরানী কি, আগত রাধাষ্টমী বত মাহাত্ম কথা কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো মন্তব্য থাকলে একটু শেয়ার করতে পারেন। আজকে আসলে আমার অনেকগুলা ক্লাস অলরেডি হয়ে গেছে, এটা সময় মনে হয় 5টা ক্লাস চলতেছে, আমার আরো কিছু প্রোগ্রাম আছে। হরে কৃষ্ণ প্রভু, তপ্ত কাঞ্চনের শব্দের অর্থটা কি? তপ্ত মানে গরম, কাঞ্চন মানে সোনা, মানে স্বর্ণ।
মানে স্বর্ণকে যখন আগুনে তাপ দেয়, যখন গলিত গলিত স্বর্ণের যে রূপ, শ্রীমতী রাধারানীর গায়ের রংটা হচ্ছে এরকম রূপ। হরে কৃষ্ণ। আর কারো কোনো বিষয়? হরে কৃষ্ণ। রাধাপতি প্রভু, আমাদের এক মাতাজি ইলেকট্রিক হাত উঠাইতে পারে না, এমনি হাত উঠাইছে, খেয়াল করেন। পূজনীয়া যশোমতী মাতাজি। হরি বল, হরি বল। মাতাজি আনমিউট করে একটু প্রভুকে প্রশ্ন করেন। শ্রীমতী পূজনীয়া যশোমতী দেবী দাসী হরে মাতাজি। কৃষ্ণ প্রভু, ওই যে রাধারানী যে 10টা ইয়ে যে বলছেন প্রভু, এটা রেফারেন্সটা যদি কৃপাপূর্বক আরেকটু শোনা যাচ্ছে না মাতাজি। 10টা ইয়ে যে বলছেন প্রভু, রেফারেন্স দিছেন যে 10টা পয়েন্ট বলছেন না, আগে আগে এই 10টা পয়েন্টের রেফারেন্সটা একটু পদ্মপুরাণের কত ওইটা ইয়ে করতে পারেন রেফারেন্সটা বলবো। আগে। রেফারেন্সটা হচ্ছে পদ্মপুরাণে, ব্রহ্মখণ্ডে, পদ্মপুরাণ, ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায় 1 থেকে 46 নম্বরে উল্লেখ করা হয়েছে। পদ্মপুরাণ ব্রহ্মখণ্ডে কর্মখণ্ড 7ম অধ্যায় 1 থেকে 46 নম্বরে, 44। 7ম অধ্যায়। হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজিকে। আমি আবার একটা বিষয়, আমার মনোভাবটা আজকে কয়েকদিন বলবো হচ্ছে না। আমি চাচ্ছি আমরা সপ্তাহে একদিন জব ক্লাস করব, জব ক্লাস। এটা কি বুধবারে করব না মঙ্গলবারে করব না সোমবারে করব? সেটা হবে বাংলাদেশ টাইম সকাল 6টা থেকে 7টা। আমরা জুমে জব ক্লাস করব, 40 মিনিট জব করব আর 10 মিনিট আমরা জব বিষয়ে শ্রবণ করব। কি বার হলে ভালো হয় তো আপনি একটু এটা জানাবেন। সৌদি আরবের টাইমের সাথে কি ম্যাচ করবে কিনা? ওরা ব্যালেন্স করে নেবে আর কি, ওদের একটু আগে আগে হবে আর কি। হ্যাঁ, এখানে আমি যেহেতু চয়েস করছিলাম আর কি বুধবার, যদি কারো কোনো আপত্তি না থাকে। বুধবারটা ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার, আমার কাছে খুব সহজ একটা ডে। হরে কৃষ্ণ প্রভু, অনেকে হাত উঠাইছেন, আপনি একটু ক্রমান্বয়ে ওনাদেরকে সুযোগ করে দেন। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। প্রভু। আহ, আবার প্রভু, হ্যাঁ বলুন পূজনীয় মাতাজি। প্রভু ওই রেফারেন্সটা তো পদ্মপুরাণের, আমার কাছে তো পদ্মপুরাণ নাই প্রভু। এখন এই পয়েন্টগুলো কিভাবে আমি পাইতে পারি? সবগুলো লিখতে পারি নাই প্রভু। রাধাকান্ত প্রভু, রঙ্গময় রাধাপতি প্রভু, আগে প্রভু। ওই মাতাজি কিভাবে এগুলা পেতে পারে একটু ইয়ে করতে আচ্ছা পারেন? আচ্ছা, মাতাজিকে আমি দিয়ে দেবো। ওই মিতালি মাতাজির মাধ্যমে আমি মাতাজির কাছে আচ্ছা, পৌঁছানোর কেন ব্যবস্থা করে দেবো। মাতাজি আমাদের ওই গ্রুপে আছে না? আমাদের আছে, আচ্ছা আর হোয়াটসঅ্যাপে আচ্ছা আছে আছে হ্যাঁ, প্রভু। আচ্ছা, হোয়াটসঅ্যাপে আপনার ক্লাসটা দিয়ে দিবে প্রভুরা। আগে আগে। ঠিক আছে। তো এ পর্যায়ে আমাদের মাতাজি অনেক বয়স্ক, কিন্তু কোনো ক্লাস মিস করে না। ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব এবং গীতার সাত তত্ত্ব, গীতার কোর্স থেকে যেখানে যে ক্লাসে হয়, ডিভোটি কেয়ার, কোথাও মিস নেই। মাতাজি আশীর্বাদ করবেন সবার জন্য, আমার জন্য। হরে কৃষ্ণ। আমার জন্য আশীর্বাদ করবেন প্রভু। এ পর্যায়ে আমাদের অজয় কৃষ্ণচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু কৃপা করে প্রভুর কাছে শুরু করতে পারেন। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম প্রভু, আপনার চরণে দণ্ডবত প্রণাম সকল বৈষ্ণব চরণে। তো প্রভু, এখানে আপনি এই আমাদের রাধাষ্টমী ব্রত পালনের যে 10টা মহিমার কথা বর্ণনা করেছেন, প্রভু কৃপা করে 7 নাম্বারটা এবং 9 নাম্বারটা কৃপা করে যদি প্রভু একটু বলতেন। 7 নাম্বার বলা হচ্ছে, একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা, ব্রহ্মহত্যা সহ সর্বপাপ বিনষ্ট হয়। 7 নম্বর। 9 নাম্বার প্রভু কৃপা করে একটু যদি 9 নাম্বারটা বলতেন। যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না, সে কোটি কল্প নরক বাস থেকে মুক্ত হবে না, নরকে বাস করবে, কোটি কল্প নরক বাস করবে, এবং কোনোভাবে পৃথিবীতে জন্মগ্রহণ নিলেও তাকে বিধবা হতে হবে।
আর কারো কোনো বিষয় রঙ্গময় হরে কৃষ্ণ। শ্রীমতী চারু কেশবা প্রিয়া দেবীদাসী মাতাজি, আপনি হাত তুলেছিলেন, কৃপা করে প্রভুকে আপনার মূল্যবান মতামত প্রদান করুন। শ্রী চরণ কমলে প্রভু, আমার একটা বিষয় জানা ছিল, এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু বাপ কান্তি, এই বাপ কান্তিটা বলতে প্রভু কি বোঝায়, এটার অর্থটা যদি কৃপা করে একটু বলতে। যেমন দেখবেন এক একটা মানুষের যে কথা বলবে কথার মধ্যে একটা ভাব থাকে, কারো হাস্যোজ্জ্বল ভাব, কারো একটু মন খারাপের একটা ভাব। হ্যাঁ, মানে মানে আপনার সাথে কেউ কথা বলছে, উনি কোন ভাব নিয়ে কথা বলছে এটা কিন্তু ওর ফেসটা দেখলে আপনি বুঝতে পারবেন। উনি কি কোনো রাগতা ভাব নিয়ে, কোনো বিরক্ত ভাব নিয়ে, কোনো আনন্দ ভাব নিয়ে করছেন, কথা বলছেন, বুঝবেন আপনি। তো শ্রীমতী রাধারানীর যে ভাবটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সর্বক্ষণ শুধু সেবা, শুধু সেবা, শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা। শ্রীমতী রাধারানীর ভালোবাসাটা কেমন ছিল? একবার কৃষ্ণ বলছে, হে রাধে, আমি তোমার মতো হতে চাই। রাধারানী বলছে, না, সম্ভব না, আমার মতো হতে পারবে না। বলছে, কেন কেন? বলছে, জানো, যখন তোমার বংশীর শব্দ শুনি তখন আমি আর পাগলের মতো হয়ে যাই, কোনো বাধা আমাকে আর আটকাতে পারে না। কেন আটকাতে পারে না জানো? আমি তার আগে আমি রাস্তাকে জল ঢাইলা শিশিল করে ওই পিছলা জায়গা দিয়ে আমি দৌড়াতে থাকি, যাতে করে কোনো পিছিল জায়গা আমাকে পথ রুদ্ধ করতে না পারে। জানো আর কি করি? আমি রাস্তা কাটা ফুতে ওই কাটার উপর দিয়ে দৌড়াই, পা ক্ষত বিক্ষত হয়ে যাক, তারপরে যেন তোমার সে বংশীধ্বনি শ্রবণ করলে আমার কোনো কাটা যেন আমার পথকে আর রুদ্ধ না করতে পারে। তখন কৃষ্ণ বলছে, আসে সত্যি এটা সম্ভব না, আমরাও তো ভালোবাসি, বলুন তো এরকম ভাবে কেউ কি চেষ্টা করে দেখছি? স্বাভাবিক যে বাধাগুলো আসে এগুলাতে আমরা বিচলিত হয়ে হারিয়ে যাই। তো শ্রীমতী রাধারানীর ভাব, তিনি তিনি যমুনা থেকে জল আনতেন, জলটা একটু কালো দেখে ঝাঁপ দিতেন, না এখানে কৃষ্ণ রয়েছেন। আকাশের মেঘ দেখলে তিনি কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে যেতেন। মানে কৃষ্ণ প্রেম তার ভিতরে যে একটা, এই যে একটা ভাব, ভালোবাসার বহিঃপ্রকাশ যে ভাব, এই ভাব নিয়ে মহাপ্রভু দেখবেন ঠিক সেম ভাব নিয়ে। আর কান্তি হচ্ছে কি না, যে দেহের ভাব যে কান্তিটা দেহের অঙ্গভঙ্গির যে বিষয়টাকে এভাবে বোঝানো, উপস্থাপন করা হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজিকে, চারু কেশবা প্রিয়া মাতাজিকে সুন্দর একটি প্রশ্ন উত্থাপন করার জন্য। এই পর্যায়ে শ্রীমতী শুদ্ধা মাধবী দেবীদাসী মাতাজি আনমিউট করে প্রশ্ন করুন। প্রণাম, সকল বৈষ্ণব প্রণাম। প্রভু, মানে আমি জানতে চাচ্ছি যে আসছে রবিবার শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি, রাধা অষ্টমী উপলক্ষে আমরা এই দিনটা মানে কোন মানসিকতায় বা কিভাবে উদযাপন করলে আমরা সর্বোচ্চ তার কৃপাটা পেতে পারবো, এটা আমার জানতে ইচ্ছে করছে। হরে কৃষ্ণ। আসলে আমরা তো ভজনে করছি শ্রীমতী রাধারানীর, তো শ্রীমতী রাধা ঠাকুরানী উনি তো হচ্ছেন আমাদেরকে কি আশীর্বাদ ভারী বর্ষণ করার জন্য তিনি আছেন, এই জগতে আসছেন। তা আমরা খুব কঠিন একটা প্রশ্ন শুদ্ধ মাধবী দেবী মাতাজি করছেন। বিশেষ করে শ্রীমতী রাধারানী তিনি যেমন এই জড় জগতের বিন্দু পরিমাণ কোনো আকর্ষণ তাকে বিন্দু পরিমাণ বিচলিত করতে পারে নাই, ধাবিত করতে পারে নাই। শুধু একটা আকর্ষণে তিনি সবসময় ধাবিত ছিলেন, সেটা হচ্ছে কৃষ্ণ। শ্রীমতী রাধারানী তিনি তো বলছেন একটা অভিশাপ, আমার কথা বলবে যে আমার মতো হবে সে। আমরা যেন শ্রীমতী রাধারানীর দাস 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 অনুদাস হয়ে তার মতো না হোক, তার কিঞ্চিত
কৃপা লেশ লাভ করে আমরা যেন সেরকম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ধাবিত হতে পারি, এই আশীর্বাদ যেন ওই দিন আমাদেরকে প্রদান করেন। হরে কৃষ্ণ। তো এই পর্যায়ে শ্রীমতী জাহ্নবী জগৎজননী দেবী মাতাশ্রী, আপনি কৃপা করে আনমিউট করে প্রশ্ন করুন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু আপনার শ্রীচরণে, প্রণাম সকল বৈষ্ণব চরণে। তো প্রভু, আমার একটা বিষয় জানা ছিল, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা ঠাকুরানী যদি একই হয়, তাহলে পরমেশ্বর ভগবানকে আমরা কৃষ্ণ মানে তুলসী পত্র দেই, কিন্তু কেন রাধা ঠাকুরানী কেন পায় না, সেটা যদি একটু কৃপা করে বলতেন। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সরাসরি দেহ থেকে বাম অঙ্গ থেকে প্রকাশ হয়েছেন শ্রীমতী রাধারানী, তার মানে সরাসরি শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণ, কিন্তু উনি প্রভু রূপে জগতে আসেন নাই, তিনি আসছেন সেবক রূপে, তিনি আসছেন ভক্ত রূপে। তাই তিনিও, আর শুধু তা না, বৃন্দা দেবী এবং শ্রীমতী রাধারানী তারা প্রায় সমপর্যায়ে অন্তর্ভুক্ত, সমপর্যায়। যেমন বৃন্দা দেবীও ভগবানের সর্বোত্তম প্রিয় ভক্ত, তুলসী কৃষ্ণ প্রেয়সী, মানে মাহাত্ম্য কাউকে কেউ কারো কারো ছোট না। এখন সমবয়সী কেউ কি কারো চরণে যাবে? এখন আপনার সমবয়সী কেউ যদি এসে আপনার চরণে আত্মসমর্পণ করতেছে, আপনি গ্রহণ করবেন, কিন্তু ছোট কেউ আসলে এটা আবার বেশি একটা ইয়া করবেন না। তো ঠিক এই কারণে শ্রীমতী রাধারানী চায় না বৃন্দা দেবী আমার চরণে পড়ুক। এখন যেটা আপনি চাবেন না, আপনাকে জোর করে দিলে কি আপনি সন্তুষ্ট হবেন? শ্রীমতী রাধারানী চায় না। ধন্যবাদ শ্রীমতী জাহ্নবী জগৎজননী দেবী মাতাশ্রীকে। আসলে বৈষ্ণবরা অনেক কৃপাময়, বৈষ্ণবরা নিজের জন্য প্রশ্ন করে না। আমার যতটুকু জানা মতে মাতাজি আসলে এগুলো ভালোই জানেন, আমাদের জানার জন্যই মাতাজি প্রশ্নগুলো করেছেন, যাতে আমরা আরো ভালোভাবে এগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমি যারা 10 আছেন মিনিট পরে কথা কই, 10 মিনিট, সকলেই 10 মিনিট পরে একটা অনেক কল কিছু দিচ্ছি। জানেন। তো আমার মনে হয় এগুলো আবার জাস্ট আলোচনা আসার জন্য এগুলো আবার রিপিট করা। তো প্রভু অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে কৃপা বাড়ি বর্ষণ করছেন, সামনেও করবেন এই আশা করছি। তো আমরা প্রতিদিন এই টাইমটা মেনটেন করার চেষ্টা করব, যে ঠিক 3টায় ক্লাস শুরু হবে এবং 4টা মানে 3টা বাজার 10 মিনিট বা 4টা বাজার 5 মিনিট বা 10 মিনিট আগে আমরা ক্লাস পাঠ শেষ করে দেবো, তারপরে প্রশ্ন তো থাকবে। রঙ্গময় রাধাপতি প্রভু, আগে প্রভু। আমার যেটা বাসনা, কেননা এই কলিযুগে ভগবানের সর্বোচ্চ কৃপা সুযোগ হচ্ছে কৃষ্ণ নাম। বলছে যা কিছু আছে তার মধ্যে 99% শুধু, 100% মধ্যে 99% শুধু হরিনাম থেকে আসে। আর সেটা আমরা হরিনাম 16 মালা যে জপ গুরুদেব কথা দিয়েছেন, গুরুদেবের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যেটা সেই জপটা নিয়ে আমরা অন্তত, যদি আমাদের আচার্য বর্গরা বলছেন প্রতিদিন ভক্তদের সাথে জপ করতে হবে, যাতে করে এই একটা সুযোগ রয়েছেন, ভোর 6টা থেকে আমরা 7টা বুধবার এই জব যজ্ঞটা শুরু করতে চাচ্ছি। এই বিষয়ে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আর কি, যদি আমাদের এখানে যারা আছেন তাদের মধ্যে কেউ বলতে চান। বুধবার আর শুক্রবার এই ক্লাসটা আর কি, মানে ওখানে জব হবে। আমরা, কারণ আমরা কি কেউ ঘুমাই আছি, ঘুমাই জব করি, একটু মনোযোগ সহকারে জব করছি কিনা, এবং 1 ঘন্টার মধ্যে লাস্টে 10-15 মিনিট আমরা একটু জপের উপর আমরা ক্লাস শ্রবণ করব। আমাদের রবীন্দ্র প্রভু হ্যান্ড রাইজ করেছেন, প্রভু কৃপা করে একটু বলুন, যদি আপনার সুনির্দিষ্ট মতামত প্রদান করেন। হরে কৃষ্ণ। বৈষ্ণব চরণে দণ্ডবাদ। পাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে সকলের কৃষ্ণ। প্রতি কোটি 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 সহস্র আমার প্রণাম ও ভক্তি, শ্রদ্ধাপূর্ণ ভক্তি প্রণাম। প্রভু, আমরা তো সকাল 6টার থেকে একটা জব ক্লাসে থাকি প্রতিদিন সকাল 6টার থেকে। না, মানে এটা
ওটা অনেকে এটা প্রতিদিন করেন, কিন্তু আমরা প্রতিদিন করব না, সপ্তাহে একদিন করব। এই কারণে কেউ যদি অন্য ইয়াতে থাকে না, চাইলে এখানে অংশগ্রহণ করতে পারবেন আর কি। আচ্ছা, তাইলে তাইলে ঠিক আছে, এটা পারা আমরা যাবে। প্রতিদিন করব না প্রভু, সপ্তাহে একদিন। আচ্ছা, হরে কৃষ্ণ। কৃপা ওটাতে করে প্রতিদিন একটু করছেন করেন। সকলে, বিশেষ করে যারা সৌদি আরব বাইরে আসেন, চৈতন্য হ্যাঁ, কেশব হোক হোক, ইয়েস, ঠিক আছে ঠিক আছে। সৌদি আরব ভক্তদেরকে অনুরোধ করছি এটা আনমিউট করে মতামতটা প্রদান করুন। বাংলাদেশের সবাই তো এটা আমাদের জন্য উপযুক্ত সময়। সৌদি আরবের ভক্তদের যদি কোনো সমস্যা হরে না কৃষ্ণ থাকে, প্রভু, যদি 7টা হয় তাহলে হয়, কিন্তু 6টা হলে আমাদের জন্য আবার অনেক রাত হয়ে যাবে। তাহলে আরেকটা কাজ করতে পারি আমরা, মানে আসলে 6:30 থেকে 7:30 হলে আবার আমাদের এদিকে আবার অনেকের জন্য ইয়ে হয়ে যেতে পারে বাংলাদেশে আর কি। শুনেন না, সপ্তাহে একটা দিন তো, একটু আধা ঘন্টা আগে যদি উঠতে পারেন আপনাদেরই ভালো হবে। প্রয়োজনে মঙ্গল আরতির আগে জবটা হয়ে গেল আর কি। আচ্ছা, হরি বল, অসুবিধা নেই। কারণ ওই বাংলাদেশের অনেকে তো আবার 7টার পরে বিভিন্ন গৃহ কাজটা শুরু হয়ে যায়, তো হ্যাঁ, মঙ্গল আরতির আগে হয়ে যাবে। আপনাকে মঙ্গল আরতির আগে জবটা হয়ে গেল আর কি। হরিমোহন প্রভু কি বলেন? কৃষ্ণ, রাতে 3টে হলে ভালো হয় প্রভু, কারণ এখানে 12টা হইলে বাংলাদেশের রাতে 3টা, ঠিক আছে টাইমটা? তাহলে আমরা হরে কৃষ্ণ। 6টা থেকে 7টা, একটা ঘন্টা। হ্যাঁ তাহলে প্রভু এটা এই সপ্তাহ থেকে হবে, হ্যাঁ, এই এই সপ্তাহ এই থেকে। বুধবার থেকে হবে। আপনি চেষ্টা করবেন 5 মিনিট আগে জুমটা খোলার জন্য। প্রভু ওদিন মনে হয় একাদশী আছে বুধবারে, এই বুধবারে তো হ্যাঁ, হতে পারে। আরো তো ভালো তিথি, একাদশীর দিন আমরা শুরু করতে পারবো, মানে আরো ভালো। আমাদের সারুকা শোভা প্রিয়া দেবীদাসী মাতাজি মনে হয় হাত ইয়া করছেন। না প্রভু, বৃহস্পতিবার মনে হয় একাদশী হচ্ছে বৃহস্পতিবার এবার, একাদশী তাহলে বৃহস্পতিবার আমরা এই সপ্তাহ থেকে বুধবার বুধবার করে আমরা শুরু করব। আগে। তাহলে এই গ্রুপটাতেই থাকবে, এই গ্রুপটাতেই থাকবে। এই বিষয় আর হ্যাঁ, এটা চলতে থাকবে। এই বিষয় আর কারো কোনো বিষয়? অজয় কৃষ্ণ দাস প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম শ্রীচরণে প্রভু। প্রভু এখন আপনি আমাদের প্রতি আপনার যে অপরিসীম কৃপা বাড়ি বর্ষণ করার জন্য যে উদ্যোগটা নিয়েছেন, এতে প্রভু আমি ব্যক্তিগতভাবে আপনার শ্রীচরণে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটা প্রভু নিঃসন্দেহে আমাদের জন্য আপনার বিশেষ কৃপা প্রদান বলে আমি মনে করি। আর এই জপের মাধ্যমে আসলে আমরা বিশেষ করে আপনার সাথে জপের মাধ্যমে আমাদের জপের কোনো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। এগুলো প্রভু আমরা ওভারকাম করতে পারবো। এটা ওভারকাম করার একটা সুযোগ আপনার মাধ্যমে আমরা পাবো। শুদ্ধভাবে জপের একটা পরিবেশ এবং একটা অবস্থান আমাদের তৈরি হবে। আপনার উদ্যোগটাকে প্রভু আমি স্বাগত জানাচ্ছি, পাশাপাশি আপনার শ্রীচরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর প্রভু আরেকটা বিষয় প্রভু, যে এখানে আপনার প্রশ্নোত্তর পর্বে আমার একটা বিষয় জানার ছিল, যদি কৃপা করে আপনার সময় সুযোগ থাকে। কারণ আমরা প্রভু শ্রীমতী রাধারানীর চরণ দর্শন বৎসরে একটি দিনেই আমরা করতে পারি, সেটা হচ্ছে রাধা অষ্টমী তিথিতে। তো আমরা কেন এই বিশেষ দিনে রাধা অষ্টমীর চরণ দর্শন করতে পারি আর অন্য সময়ে কেন চরণ দর্শন করতে পারি না? যদি প্রভু আপনার হাতে সময় সুযোগ থাকে, কৃপা করে যদি আসলে প্রভু একটু বলেন। আমি একটু সংক্ষিপ্তভাবে বলবো। শুধু রাধার রাধা তত্ত্ব হচ্ছে সর্বোচ্চ উন্নত তত্ত্ব। আমরা জড় দৃষ্টিভঙ্গি থেকে রাধারানীকে বোঝা যাবে না, জানা যাবে না। যেমন আমাদের বর্তমান সমাজে দেখবেন অনেক স্বামী স্ত্রীকে রাধা কৃষ্ণের সাথে তুলনা করে। কত বড় জঘন্য অপরাধ যে এটা! মানে আমি এখনো দেখি আমাদের ভক্তদের মধ্যে অনেকে এরকম মাঝে মাঝে ইঙ্গিত করে কথা বলে। এগুলো খুব ভয়ানক অপরাধ, শুধু অপরাধ না, ভয়ানক অপরাধ। কারণ সাধারণ মানুষের সাথে, ভোগীর সাথে যদি সর্বোচ্চ কোনো মহাত্মার তুলনা করা হয়, এটা তো সম্পূর্ণভাবে বিকৃতি করা হয়। তো মানে স্বয়ং গুরু মহারাজ তিনি বলছেন, প্রভুপাদকে একবার জিজ্ঞেস করছেন, প্রভুপাদ রাধারানী কে? তুমি কে রাধারানী সম্বন্ধে জানার? মানে রাধারানী সম্বন্ধে জানা বোঝা এটা আসলে সবার পক্ষে সম্ভব নয়। আর এবং রাধারানীর চরণ দর্শন করারও সবাই উপযুক্ত না, এক কথা যেটা বলবো আর কি। তো একটা দিন তার আবির্ভাব তিথির সময় তিনি একটা বিশেষ অফার দান করেন। হ্যাঁ, এটা একটা বিশেষ সুযোগ, বিশেষ আশীর্বাদ।
ভক্তদের। আমি তো যোগ্য নয়, এই কারণে আমাকে আমাকে দর্শন দিচ্ছেন না। হরে কৃষ্ণ। অজয় কৃষ্ণ দাস প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি বল প্রভু। তো এই ক্লাসের যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। আগামী বুধবার, তার শুক্রবারের আগেই আমাদের বুধবার পড়বে। তো আমি সকলের চরণে বিনীত প্রার্থনা করছি, আপনারা আগামী বুধবার সকাল 6টায় এই একই লিঙ্কের মাধ্যমে জুম ক্লাসে যুক্ত হবেন। আমাদের 6টা থেকে 6টা 40 পর্যন্ত ক্লাস জব ক্লাস ভক্তের সঙ্গে জব হবে। তারপরে বাকি 20 মিনিট জপের উপরে আলোচনা হবে আর কি। কার কি ভুল ত্রুটি আছে, জপের মহিমা কীর্তন, মানে পরবর্তীতে পাঠদান হবে। এই তো প্রভু। আগে 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 হরে ঠিক আছে কৃষ্ণ। প্রভু। সবাই ভালো থাকবেন। প্রভুকে সবার কাছে অসংখ্য প্রার্থনা করব। ধন্যবাদ। প্রভু এত ব্যস্ততার মাধ্যমে আমাদের সময় দিয়েছেন। তো প্রভু উদ্দেশ্যে সবাই একটু আনমিউট করে একটু জয়ধ্বনি দেন। জয় জয় গৌর নিতাই তার প্রেমানন্দে প্রেমানন্দে জয় হরি শিল ভগবান প্রচন্ড সেন দাস ব্রহ্মচারী প্রভু জগৎগুরু শিল প্রভুপাদ কি, উপস্থিত জয়। সকল মহাত্মাগণ কি, জয় সমাগত ভক্তবৃন্দ কি, কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। আমাকে সবাই একটু আশীর্বাদ করবেন যেন হরি আপনাদের স্মরণে থেকে ভক্তদের সেবা করতে পারি। কিন্তু আমি চাইবো জব ক্লাসে যেন নাম